কখনো কি শুনেছেন কোনো ব্যক্তিকে শাস্তি হিসেবে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে? যাবজ্জীবন কারাদণ্ড মূলত তাদেরকে দেওয়া হয় যাদের অপরাধ চরম মাত্রায় পৌঁছে যায়। শুধুমাত্র বিচারকের দয়ায় প্রাণখানা ভিক্ষা দেওয়া হয়। এছাড়া সারাটা জীবন মানে মৃত্যুর আগ পর্যন্ত দ্বিগুণ যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে জেলের ভেতরেই থাকতে হয়, তাকে কখনোই ছাড়া হয় না। মৃত্যু ছাড়া তার জেলের এই চার দেয়ালের বাইরে বের হওয়া নিষেধ। কিন্তু সেই আসামির অপরাধটি কি? সে কি এমন জঘন্য ও ঘৃণিত অপরাধ করেছেন যে তাকে বিচারক একবার নয় বরং দ্বিগুণ মানে চরম মাত্রায় শাস্তি প্রদান করেছেন? ইতিহাসের পাতায় এমন সাজা এর আগে কেউ পেয়েছে কিনা সন্দেহ আছে। এই ঘটনাটি ঘটেছে ভারতের এক ব্যক্তির সাথে, যার দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। এরকম বিরল সাজা দেওয়ার অপরাধও খুবই বিরল। বিষধর সাপে কাটিয়ে তিনি নিজের স্ত্রীকে হত্যার অপরাধে এই সাজা পেয়েছে। হত্যার অস্ত্র হিসেবে মানুষ পিস্তল, ছুরি, দা, বটি, বিষ কত নানা ধরনের অস্ত্র ব্যবহার করে, কিন্তু এই ব্যক্তি তার স্ত্রীকে মেরে ফেলার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন পৃথিবীর অন্যতম সবচাইতে বিষধর সাপকে। শুধু তাই নয়, বিষধর সাপ ব্যবহারের ভয়ঙ্কর কৌশলও রপ্ত করেন 28 বছর বয়সী ওই ব্যক্তি, যার নাম সুরজ কুমার। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার বাসিন্দা সুরজ স্ত্রী উত্তরাকে হত্যায় ব্যবহার করতে গত বছরের এপ্রিল মাসে 7,000 রুপি দিয়ে একটি কোবরা সাপ কেনেন তিনি। বিশ্বের সবচেয়ে বিষধর প্রজাতির সাপের মধ্যে এটি একটি। সাপ কেনা বেচা ভারতে অবৈধ, তাই তিনি গোপনে একজন সাপুরের কাছ থেকে সাপটি কিনে নেন। সাপে কাটিয়ে স্ত্রীকে খুন করে তিনি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল নিজের স্ত্রীকে খুনের ঘটনাকে সাপে কেটেছে বলে চালিয়ে দেওয়া, সেই সঙ্গে শ্বশুরবাড়ির বিপুল সম্পদ হাতিয়ে নেওয়া। বিরল উপায়ে স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনেকদিন ধরেই করছিলেন সুরজ। তিনবার চেষ্টার পর ফাইনালি সফল হন তিনি। সাপুরের কাছ থেকে বিশাল আকারের একটি কোবরা সাপ কেনার পর সেটাকে প্লাস্টিকের একটি পাত্রে রাখেন সুরজ। পাত্রে যেন বাতাস চলাচল করতে পারে সেই জন্য পাত্রটিতে নিজের হাতে ছিদ্র করেন। এরপর সাপটি নিজের বাড়িতে এনে রাখেন। 13 দিন সাপ ভর্তি সেই পাত্রটি একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখেন তিনি। এরপর ব্যাগটি নিয়ে 44 কিলোমিটার দূরে শ্বশুর বাড়িতে ওঠেন তিনি। ওই সময় তার স্ত্রী উত্তরা বাবার বাড়িতে ছিলেন, কারণ মাস দুয়েক আগে বিষধর এক সাপের কামড়ে উত্তরা অসুস্থ হয়ে পড়ে। এরপর সুস্থতার জন্য বাবার বাড়ি চলে আসেন। উত্তরাকে সুখী করতে তার শ্বশুর বাড়ির সদস্যদের প্রচুর উপহার সামগ্রী দিয়েছিলেন উত্তরার বাবা। শুধু তাই নয়, যৌতুক হিসেবে 768 গ্রাম সোনা, একটি সুজুকি সিডান গাড়ি, নগদ 4 লক্ষ টাকা দিয়েছিলেন সুরজকে। এছাড়া উত্তরার খরচ বাবদ প্রতি মাসে তার বাবা মার কাছ থেকে 8,000 রুপি করে নিতেন সুরজ। প্রথমবার সাপে কাটার পর উত্তরা 52 দিন হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সুস্থ হওয়ার জন্য উত্তরার বাবা বাড়িতেই ছিলেন। হাসপাতালে ভর্তির সময় উত্তরাকে তিনবার বড় ধরনের অস্ত্রোপচার করা হয়। ওই সময় তাকে রাসেল ভাইপার সাপে কেটেছিল। সবচেয়ে বিষধর সাপের মধ্যে এটি একটি। ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যান এই সাপের কামড়ে। ভারতের তদন্ত কর্মকর্তারা বলেছেন, প্রথমবার সাপের কামড়ে ধকল তখনও যায়নি উত্তরার। বাড়তি খাবার দাবার ও দেখভালের প্রয়োজন ছিল তার, তাই তিনি ছিলেন বাবার বাড়িতে। গত বছরের 6 মে রাতে নিজের কক্ষেই ছিলেন উত্তরা। এ সময় তার স্বামী তাকে 1 গ্লাস ফলের জুস খেতে দেন, যার মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ফলের জুস মনে করে খাওয়ার পরপরই উত্তরা ঘুমিয়ে পড়ে। এরপর সুরজ পাত্রটি থেকে 5 ফুট লম্বা কোবরা সাপটিকে তার ঘুমন্ত স্ত্রীর ওপরে ছেড়ে দেন, কিন্তু সাপটি উত্তরাকে না কামড়ে আশেপাশে ঘোরাঘুরি করছিল। যেহেতু সাপটি উত্তরাকে প্রথমবার কামড়ায়নি, তাই সেই সাপটিকে ধরে আবার উত্তরার শরীরের ওপর ছুঁড়ে মারেন সুরজ। এবার উত্তরাকে কামড়ানোর লক্ষণ সাপটির মধ্যে দেখা যাচ্ছিল না, তাই সুরজ তৃতীয়বারের মতো চেষ্টা করেন। প্রথমে সাপটির মাথা জোরে চেপে ধরেন এবং সাপটিকে উত্তরার বাম বাহুর কাছে নিয়ে যান। এভাবেই সাপটিকে উত্তেজিত করে সুরজ। এরপর সাপটি উত্তরাকে 2বার কামড়ে দেয়। এরপর সাপটি কক্ষের একটি তাকে গিয়ে আশ্রয় নেয়। রাতভর সেখানেই ছিল প্রাণীটি। সর্প বিশেষজ্ঞ মনীশ কুমার বলেছেন, কোবরা সাপকে উত্তেজিত না করা পর্যন্ত এটি কাউকে কামড়াবে না। সুরজ সাপটিকে উত্তেজিত করে এবং তার স্ত্রীকে কামড়াতে বাধ্য করে। পরদিন সকালে তার শাশুড়ি উত্তরার মা তাদের রুমে ঢুকে উত্তরাকে ঘুমিয়ে থাকতে দেখে সুরজকে জিজ্ঞাসা করে, উত্তরাকে জাগাচ্ছ না কেন? যার উত্তরে সুরজ বলে, আমি তার ঘুমে ব্যাঘাত ঘটাতে চাচ্ছি না। তারপর অনেক চেষ্টার পরও যখন উত্তরা সাড়া দিচ্ছিল না, তখন তাকে অচেতন অবস্থায় তার পরিবার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন। চিকিৎসক জানান সাপের বিষের কারণে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ ডাকা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে উত্তরার শরীরে একজোড়া ফুটো হওয়ার চিহ্ন খুঁজে দেখা যায়, যার একটি থেকে অন্যটির দূরত্ব 1 ইঞ্চিরও কম। রক্ত ও ভিসেরা নমুনা পরীক্ষার পর সেখানে গোখরা সাপের বিষ ও ঘুমের ওষুধের উপাদান খুঁজে পাওয়া যায়। উত্তরার মা বাবার অভিযোগের পর পুলিশ 24শে মে সুরজকে আটক করে। 78 দিন নিবিড় তদন্তের পর সুরজের বিরুদ্ধে 1000 পাতার একটি চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর শুরু হয় বিচার। সুরেশ নামের এক সাপুরের কাছ থেকে সুরজ সাপ দুটি কিনে নিয়েছিল। সুরজের কাছে 2টি সাপ বিক্রির কথা স্বীকারও করেন সাপ বিক্রেতা সুরেশ। একজন সর্প বিশেষজ্ঞ শুনানিতে আদালতকে বলেছিলেন, খোলা জানালা দিয়ে ওই দম্পতির শয়নকক্ষে কোবরা সাপের প্রবেশ খুবই অসম্ভব ঘটনা। ওই কক্ষে কি ঘটেছিল সেটা দেখাতে ওই অপরাধমূলক ঘটনার একটি ডেমো তৈরি করা হয়। কিভাবে উত্তরাকে সাপে কামড়েছিল তা দেখাতে একটি জীবন্ত সাপ ধরে আনা হয়। এভাবে স্ত্রী হত্যাকে শয়তানি ও বিভৎসতার সর্বোচ্চ পর্যায়ে বলে উল্লেখ করেন আদালতের বিচারক এম মনোজ। বিচারক সুরজকে দ্বিগুণ যাবজ্জীবন সাজা দেওয়ার যুক্তি হিসেবে বলেন, স্ত্রী উত্তরাকে হত্যায় সুরজ শুধু পরিকল্পনাই করেনি, এই হত্যাকাণ্ডে সাপের কামড়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি। তদন্ত কর্মকর্তার তথ্য মতে সাপে কামড়িয়ে স্ত্রী উত্তরাকে হত্যার জন্য 4 মাসের মধ্যে 3 বার চেষ্টা চালান সুরজ। তদন্ত কর্মকর্তারা বলেছেন 2019 সালে ছেলে হওয়ার পর থেকে স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র শুরু হয় সুরজে। তার ইন্টারনেট হিস্ট্রি বিশ্লেষণ করে দেখা গেছে সে বিষধর সাপের তথ্য নিয়মিত সার্চ করেছেন, এ বিষয়ে অনেক ভিডিও দেখেছেন। তদন্ত কর্মকর্তারা এও বলেছেন সুরজের উদ্দেশ্য ছিল স্ত্রীর সম্পদ হাতিয়ে নেওয়া এবং অন্য এক নারীকে বিয়ে করা। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা অপু খান অশোক বলেছেন সুরজ নিখুঁতভাবে পরিকল্পনা করেন এবং তৃতীয়বারের মাথায় তিনি সফল হন। সরকারি কৌশলী মোহনরাজ গোপালকৃষ্ণন বলেছেন, ভারতে এরকম অপরাধের তদন্ত পুলিশের জন্য মাইল ফলক। প্রাণীকে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করার বিষয়ে যথাযথভাবে প্রমাণ করতে পেরেছেন কৌশলীরা। আপনি কি অসুখী? ভালো লাগার মতো কি কিছুই নেই? নিজেকে কি ব্যর্থ বিফল মনে হয়? আর এই ভাবনাগুলো কি আপনাকে রাতে ঘুমাতে দেয় না? 95% মানুষের ক্ষেত্রে এমনটা হয়, কেননা তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে। জীবনে অসুখী থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের নিজেদের কাছে যা আছে তার জন্য শুকরিয়া না করে আমরা অন্যের পাতে কি আছে তা দেখায় ব্যস্ত থাকি। তা আমাদের পাতে পোলাও কোরমাই থাকুক না কেন, সেটা আমাদের কাছে পান্তা ভাতই মনে হয়। আর এভাবে অন্যের সাথে নিজেকে তুলনা করে আমরা নিজের জীবনটাকে লোভ, লালসা আর আফসোসে ভরিয়ে দিই। তাই পিনিক পাই সাইকোলজির আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুখী হওয়ার, সন্তুষ্ট হওয়ার রাস্তা বাতলে দেব। এখন আপনারাই বলুন, আপনি বিচারক হলে এই জঘন্য পাপী ব্যক্তির জন্য কি শাস্তি নির্ধারণ করতেন? আমার কাছে তো মনে হচ্ছে তাকে আরো কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে করে তাকে দেখে সমাজের আরো কয়েকটা পাপীরা শিক্ষা পেত, ভয় পেত স্ত্রীর গায়ে হাত তুলতে, তাদের উপর অমানবিক নির্যাতন করতে। আমাদের সমাজের কিছু পুরুষরূপী শয়তানদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ভাবেন স্ত্রীর গায়ে হাত তোলা তার সাথে খারাপ ব্যবহার করা পুরুষত্বের লক্ষণ, তাদেরকে ধিক্কার জানাই। এটা আপনার বীরত্ব কিংবা পুরুষত্বের লক্ষণ নয়, বরঞ্চ এটা কাপুরুষের লক্ষণ। আপনি কতটা মনুষ্যত্বহীন, কতটা বিবেকহীন তারই প্রতিফলন ঘটায় এইটি। তাই স্ত্রীকে আগলে রেখে, তাকে খুশি রেখে দুইজন একতালে সংসার জীবন অতিবাহিত করুন। ভুলে যাবেন না সে আপনার অর্ধাঙ্গিনী। জীবনে সফল হতে চাইলে তাকে নিয়ে সফলতা অর্জন করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই জঘন্য অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।